শুরু করছি 11ই জুলাই 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 11ই জুলাই রাত্রি 7টা 18 মিনিটের পর থেকে চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে 14ই জুলাই সকাল 7টা 6 মিনিট পর্যন্ত। তার ফলে 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আজকে আলোচনা করে দেব এবং প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও আলোচনা করব। 11ই জুলাই চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আমি যে নাক্ষত্রিক ফলাফলের কথাটা বলি, তো নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 11ই জুলাই দুপুর 12টা 40 মিনিট থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 12ই জুলাই দুপুর 3টে 15 মিনিট পর্যন্ত। তো নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আপনারা এই সময়ের মধ্যে ধরবেন এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে বা বাধাবিঘ্নতা বাড়বে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা থাকবে। তবে ম্যাক্সিমাম সফলতার ক্ষেত্রেও কিন্তু কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সেটাও বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশন আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। এটা তো গেল একটা গোচর ফল। এবার আজকের দিনটা দেখে নিতে হবে যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি কখন থেকে আরম্ভ হচ্ছে এবং কখন শেষ হবে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ আছে মোটামুটি, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটা সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তাছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5
এবং নাম্বার 1 শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হবে। এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা ভালো মন্দ মিশিয়ে রয়েছে। মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা কিছু না কিছু আসতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা ভাবনা বাড়তে পারে বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক দিকটা খুব একটা শুভ নাও যেতে পারে, অর্থাৎ শরীরটা একটু খারাপ থাকতে পারে। এবং এর সাথে বলবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কেমন আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি, কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন গোচর ফল খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার জায়গাটায় কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে একটা অমনোযোগিতার ভাবও বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে জায়গাটা একটু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রপার্টি বা সম্পদ, বাড়ি গাড়ি এর পিছনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মিথুন রাশির ক্ষেত্রে মানসিক কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে, বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা এগুলো কিছু মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তাটা এই সময়টা একটু বাড়াতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের যোগাযোগ আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য লক্ষ্য করা যায়।
তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই কোনো কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেখান থেকে কিছু লস বা হানি হতে পারে। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, মানে নাক্ষত্রিক ফলের সময়সীমা যতটুকু দেওয়া আছে সেই সময়ের মধ্যেই কথাটা আমি বলছি আর কি। আর এই সময়ের মধ্যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তিক যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও মোটামুটি শুভই রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও যে কোনো চেষ্টা বা উদ্যমের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, তবে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে যেমন সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার এরকম কারোর সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কর্কট রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই আজকে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, বা লস না হয়, বা আর্থিক ক্ষতি না হয়, বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে, এবং একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এডুকেশনের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়।
এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত সিংহ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, মনের মধ্যে কিছু না কিছুভাবে একটা হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা মানে শুভ কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, চঞ্চলতা বাড়তে পারে মনের মধ্যে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যতটুকু দেওয়া আছে ওই সময়টুকুর মধ্যেই বলছি, ওই সময়টা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে মনের মধ্যে, বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বা পড়াশোনার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভ রয়েছে। কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, ভুল কোনো সিদ্ধান্ত থেকে একটু সতর্কতার প্রয়োজন। আর কোনো কারণে মাথা গরম হতে পারে বা মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। সুতরাং কন্যা রাশির জন্য মোটামুটি গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। তাই সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে
কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা এমনও হতে পারে তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় তুলা রাশির জন্য, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং কিছু অর্থ ব্যয় বা অর্থ লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সুতরাং অর্থনৈতিক জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে, মানে অর্থনৈতিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ টাকা পয়সা হারিয়ে যাওয়া বলুন, চোট যাওয়া বলুন, বা কোনো কিছু করতে গিয়ে লস হয়ে যাওয়া বলুন, কোথাও ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। ওই সময়ের মধ্যেই ফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এখানে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে, রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই তাদের জন্য বিশেষ করে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজ বা শুভ কাজ আজকের দিনটা বা এই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে ওই সময়ের মধ্যে শুরু না করাই ভালো। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফলটা শুভ না থাকায় হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা মানে দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রানিং, রোজগার, অর্থ, সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এদের কারোর কাছ থেকে যেমন কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। সেই সময়ের মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তিও হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আজকে করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন। কারোর সাথে একটা ঝামেলা বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে আর্থিক ক্ষতি না হয়, লস না হয়, বা ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি হয়তো কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বলব উন্নতির ক্ষেত্রে, মানে কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও সফল হওয়ার জায়গাটাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। অর্থ প্রাপ্তির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা আর্থিক ক্ষতি, লস এগুলো হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং, অর্থাৎ ধনু এবং মকরের শুভ রংটা একই আছে এবং শুভ সংখ্যাটা একই আছে, নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। এডুকেশনের জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক বলা যায় বা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রুচিন্তা এগুলো কিছু চলে আসতে পারে, বা একটা মনের মধ্যে হতাশা ভাব এগুলো আসতে পারে কোনো না কোনো কারণে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো একটু বাড়ানোর চেষ্টা করতে হবে মনের মধ্যে। এবং দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের শুরুর দিকে বা প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদ হতে পারে, এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয় যেটা লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7।
শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা থাকতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়া বা কোনো না কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত কুম্ভ রাশির জন্য বলবো গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে বলবো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত বা একটু দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো এই সময় কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো বা কোনো কিছু বিষয়ে ইনভেস্ট না করাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কোনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন বা কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন, এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই সব থেকে ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য এই সময়টুকু গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফল একদমই শুভ নয়। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বা নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, কোনো ঝগড়া বিবাদে নিজেকে না জড়ানো বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলে সব থেকেই ভালো হয়। যে কোনো কার্যই করতে যান না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, তবে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো গোচর ফলটাও কিন্তু একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা মধ্যম শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 11ই জুলাই টু 14ই জুলাই পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন বিজনেসের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে বা কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়া কিন্তু মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে।
ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি ঘটতে পারে বা উপহার পেতে পারেন কারোর কাছ থেকে কিছু, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। এদিন কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে, মানে নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে ধরবেন, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা আর্থিক ক্ষতি বা লস না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 21 মিনিট থেকে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো বা শুভ কোনো কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 14 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ সময়ের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে ভোর 5টা 54 থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত রয়েছে। সন্ধেবেলার দিকে শুভ সময় রয়েছে সন্ধে 6টা 22 থেকে 6টা 52 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি দেওয়া, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো করতে পারলে কিন্তু বিশেষ শুভ ফল পাওয়া যায়, যেটা বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের বা ব্যবসার কারণেও আমরা বাইরে থাকি, অন্তত এই সময়টুকু মনে মনেও যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র এই সময়টুকুর মধ্যে কিছুটা জপ করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 2 মিনিট থেকে সকাল 6টা 42 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 41 থেকে রাত্রি 7টা 41 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, সেটা রয়েছে সকাল 6টা 42 থেকে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 1 মিনিট থেকে বিকেল 4টে 41 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা 1 মিনিট থেকে রাত্রির 11টা 41 মিনিট পর্যন্ত। এর সাথে পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন পঞ্জিকাটাও, কোনো বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। এই দিনটা সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় সামান্য একটু আখের গুড় আর সামান্য একটু কাঁচা হলুদ চিবিয়ে একটু জল খেতে পারেন, সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারেন এবং এই দিনটা পিঙ্ক, অরেঞ্জ অথবা ইয়েলো, এই 3টে কালারের যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, জানলা দরজার পর্দায় এবং জাতিকারা সাজগোজের দ্রব্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন রঙগুলোকে।
এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যদি মা তারার কোনো ছবি বা কোনো পট বা চিত্র থাকে অথবা লক্ষ্মী মায়ের কোনো মূর্তি বা ছবি থাকে, তার চরণে অর্থাৎ লক্ষ্মী মায়ের চরণে বা তারা মায়ের চরণে দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন। হলুদ স্টিকের ধূপকাঠি দিয়ে আরতি করতে পারলে খুবই ভালো হয়। না পেলে এমনি ধূপদীপ আপনারা অবশ্যই দেখাতে পারেন এবং তার সাথে যদি সম্ভব হয় মা তারার আপনারা মন্ত্র জপ করতে পারেন। এবং এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে, দিনের শুরুটা যদি কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে শুরু করা যায় খুবই শুভ। এবং এই দিনটা সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক বা ব্যাংকের কোনো কর্মচারী হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা। এবং যাদের সম্ভব হবে একটু সুগন্ধি ঘি অথবা পাকা কলা যার খোসাটা হলুদ এবং হলুদ রঙের কোনো মিষ্টি বা কমলাভোগ মিষ্টিও হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন বা হলুদ কোনো বস্ত্র কোনো সাধু ব্যক্তিকেও দান করতে পারেন বা কোনো মন্দিরেও কিছু দক্ষিণাসহ দিতে পারেন। তো এগুলো করলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, আপনারা সকলে ভালো থাকুন, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।